কারণ এজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ, ঠিক কিনা? এজিদ প্রীতিও বেড়ে গেছে না? আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল। এক, দুই, আল্লাহ রাসূল যে খেলাফত রেখে গেছেন সেই খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে, ঠিক কিনা? খেলাফতকে অস্বীকার করছে, মুলুকিয়াত চালু করছে। তিন, মদ পান করাকে সে হালাল মনে করত। সেজন্য ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের। সে জিতকে মুসলমান বলা যায়? আপনার ইউটিউবে আমার পূর্ণাঙ্গ লেকচার লাইভ আছে, অসংখ্য কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দেখিয়েছি এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এই ভীতু কাপুরুষ বর্বর শিয়া প্রেমী অত্যাচারী জালেমরা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীর সাথে ত্যাগ করে তাকে ছেড়ে পালিয়ে চলে গেল। তো যারা মুসলিম ইবনে আকিলকে উৎসাহ দিল, তার হাতে বায়াত নিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালো, সেই বিশ্বাসঘাতক ইরাকি শিয়ারা তারা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের হুকুম মানে শাস্তির ভয়ে, সৈন্যবাহিনীর ভয়ে তারা মুসলিম ইবনে আকিলকে ওখানে ফেলে রেখে তারা পালিয়ে চলে গেল। 60 হিজরিতে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী খেলাফতের খলিফা নির্বাচিত হলেন, যেভাবেই হোক, লিগ্যাল ওয়েতে হোক, বিতর্কিত ভাবে হোক, যেভাবেই হোক, ইয়াজিদ যখন খলিফা নির্বাচিত হলেন, মুসলিম বিশ্বের আমির নির্বাচিত হলেন, তখন ইরাকের প্রায় হাজার হাজার লোক ইয়াজিদকে আমির হিসেবে মেনে নিতে নারাজ, অসন্তুষ্ট প্রকাশ করল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভাজন নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেননি। ইরাকবাসী যখন শুনতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি খলিফা ইয়াজিদ তার নিকট বায়াত গ্রহণ করে নাই, তখন ইরাক থেকে একের পর এক মদিনায় চিঠি পাঠাতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় অবস্থান করতেছিলেন, ইরাক থেকে প্রায় 500 চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হয়েছে যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আমরা তার কাছে বায়াত নেব না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি স্নেহভাজন দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা বায়াত নেব, তিনি যেন ইরাকে চলে আসে। এরকম 500 চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা পর্যবেক্ষণ করার জন্য ইরাকে পাঠালেন যে আসলেই ঘটনা সত্য কিনা। যখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই পর্যবেক্ষণ করার জন্য ইরাকে চলে আসলেন, যে একের পর এক ইরাক থেকে চিঠি যাচ্ছে যে আসলেই এই সত্য ঘটনা কিনা, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিতে আগ্রহী কিনা এটা পর্যবেক্ষণ করার জন্য যখন ইরাকিদের নিকটে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে ইরাকিদের কাছে আশ্বস্ত হলেন যে আসলেই প্রায় 60,000 ইরাকি ইয়াজিদকে আমির হিসেবে মেনে নেয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতে বায়াত দেওয়ার জন্য তারা প্রস্তুত। এমনকি তারা এতটা প্রস্তুত যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের হাতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত তারা নিতে শুরু করলেন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুক, তার আগেই আপনার হাতেই আমরা তার নামে বায়াত নিয়ে নিলাম, তাকে আমির হিসেবে আপনার কাছে বায়াত নিলাম। তো যখন দেখলেন ঘটনা পজিটিভ, আসলেই সত্য, ইরাকিরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তার হাতে বায়াত নেওয়ার জন্য যে চিঠি পাঠিয়েছিলেন 500 শতাধিক, এটা সঠিক, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে ঘটনা সত্য, আপনি সপরিবারে ইরাকে চলে আসেন। তো তখন তো চিঠিপত্রের যুগ, চিঠি যেতেও সময় লাগবে, আসতেও সময় লাগবে, এই মর্মে চিঠি পাঠিয়ে দিলেন মক্কায়। যখন ইরাকিরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত নিলেন, তখন মুসলিম ইবনে আকিল ওই বসরার গভর্নর ছিল, ইয়াজিদের একজন গভর্নর নিযুক্ত সরকারি কর্মকর্তা ওবাইদুল্লাহ বিন জিয়াদ,
এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল ইয়াজিদের একজন সরকারি কর্মকর্তা, অর্থাৎ বসরা নামক যে একটা শহর, সেই বসরার তিনি গভর্নর, সরকারি কর্মকর্তা। যখন এই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকিদের কিছু লোককে, কয়েক হাজার লোককে সাথে নিয়ে এই বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদকে আক্রমণ করলেন, ঘেরাও করলেন, ইয়াজিদের কাছে খবর চলে গেল যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু অনুসারী তারা ইয়াজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তখন ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিযুক্ত করলেন ঘটনা সামাল দেওয়ার জন্য। ঘটনা তুমি পর্যবেক্ষণ করো, ঘটনা কি আসলে বিদ্রোহ করেছে, যদি বিদ্রোহ করে থাকে সেটা সামাল দাও। ইয়াজিদ এতটুকু হুকুম দিলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কয়েক হাজার ইরাকিকে নিয়ে ইয়াজিদের সরকারি কর্মকর্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদ, বসরার গভর্নর, তার প্রাসাদকে চতুর্দিক থেকে ঘিরে নিলেন, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার ইয়াজিদের যে সৈন্যবাহিনী, তারা ছিল অত্যন্ত বর্বর, নিষ্ঠুর এবং খুবই ভয়ঙ্কর চেহারা। তাদের অত্যাচার, জুলুম ছিল অত্যন্ত ভয়াবহ। যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনী প্রস্তুত করলেন যে এদের ইরাকিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই মুসলিম ইবনে আকিল হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাইয়ের যে সঙ্গী সাথী কয়েক হাজার ইরাকি, ওদের বিরুদ্ধে ঘোষণা দিলেন, হয় তোমরা সাবধান হও, না হলে আমার সৈন্যবাহিনী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর তোমাদের অবস্থা খুব ভয়াবহ হবে, প্রত্যেকজনের মৃত্যু নিশ্চিত। ভয়ভীতি যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখালেন, তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়ে এই ভীতু, কাপুরুষ, বর্বর, শিয়া প্রেমী, অত্যাচারী জালেমরা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীর সাথে ত্যাগ করে তাকে ছেড়ে পালিয়ে চলে গেল। কথায় আছে না, সুসময় অনেক মানুষ পাশে পাওয়া যায়, দুঃসময় কাউকে পাওয়া যায় না। তো যারা মুসলিম ইবনে আকিলকে উৎসাহ দিল, তার হাতে বায়াত নিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালো, সেই বিশ্বাসঘাতক ইরাকি শিয়ারা তারা এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের হুকুম, মানে শাস্তির ভয়ে, সৈন্যবাহিনীর ভয়ে তারা মুসলিম ইবনে আকিলকে ওখানে ফেলে রেখে তারা পালিয়ে চলে গেল।